কলকাতায় পাওয়ার লাঞ্চে কি রাজ্যকে পাওয়ারফুল করার রোডম্যাপ? পাওয়ার লাঞ্চে স্বপন দাশগুপ্ত, তাপস রায়, সঞ্জীব সান্যাল। লাঞ্চে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কলকাতায় পাওয়ার লাঞ্চে কি রাজ্যকে পাওয়ারফুল করার রোডম্যাপ? পাওয়ার লাঞ্চে স্বপন দাশগুপ্ত, তাপস রায়, সঞ্জীব সান্যাল। লাঞ্চে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আর এখানেই প্রশ্ন যে পাওয়ার লাঞ্চে কি রাজ্যকে পাওয়ারফুল করার রোডম্যাপ? ছবিটা এটা অনেকটা অনেক কিছু অর্থ এই ছবিটা ক্যারি করে, যে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যিনি অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর খুব গুরুত্বপূর্ণ যার ভূমিকা রয়েছে, তারা তিনজন দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁতে তারা তিনজন আজকে দুপুরবেলা লাঞ্চ করেন। বাংলার যে অগ্রগতি, যে যা নিয়ে এখন সবাই চিন্তিত এবং কেন্দ্র রাজ্য তারা সবাই একসাথে মিলে যেরকম এই রাস্তাটাকে আগে নিয়ে যেতে চাইছে, দুপুরবেলার এই যে পাওয়ার লাঞ্চ, অর্থাৎ এই যে তাদের একসঙ্গে খাওয়া দাওয়া, তাতে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে, যেটা আমরা জানতে পারছি সূত্রের মারফতে। তো দুদিন ধরে সঞ্জীব সান্যাল তিনিও কলকাতায় আছেন, তিনিও নানান রকমের সাজেশন দিচ্ছেন এবং কিভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। স্বপন দাশগুপ্ত, তাপস রায়, ওনারা তিনজন বেশ কয়েকবার তাদের মধ্যে বৈঠক হয়েছে। আর এই ছবি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা খুব পজিটিভ বার্তা দিচ্ছে, আর তাই এটা পাওয়ার লাঞ্চের থেকে কিছু অংশে কম নয়। শুভেন্দু, শ্রমিক, সুকান্তর ক্লাসরুমে বিধায়করা এমএলএদের আচরণবিধি ও কার্যপদ্ধতি শেখালেন নেতারা। বিধায়কদের কথা কম কাজ বেশির বার্তা। আমরা বারবার দেখেছি যে রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন কথা কম কাজ বেশি। মঙ্গলবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিধায়কদের বার্তা এবং বার্তা দেন মুখ্যমন্ত্রী, বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। নিজের এলাকায় অফিস খুলতে হবে, অভিযোগ শুনতে হবে। অফিস খোলার পাশাপাশি বিধায়কদের অফিসের নাম হবে সেবা কেন্দ্র। নম্র ভদ্র হতে হবে, সাধারণ মানুষের অভিযোগ শুনতে আলাদা অফিস, জনসংযোগ বাড়াতে হবে, নম্র ভদ্র হতে হবে, ভরসা জোগাতে তৎপর হতে হবে। পুরো ভোটের আগে জনসমর্থনে নজর, জমি শক্ত করতে মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব, সরকারের পাশাপাশি সংগঠন বিস্তারের কাজে নজর। এই যে একটা স্মরণ সভা, অনেকে পুরাতন কথা বলবে, নিশ্চয়ই সেটা শোনা দরকার। তাদের অভিজ্ঞতা, তারা যে কি কষ্ট করে পার্টিটাকে তৈরি করেছিল সেটা শুনবেন, কিন্তু ওটা গল্প হিসেবে দেখবেন না যে খুব সুন্দর গল্প বলে, পুরনো গল্প। শ্রমিকটা খুব ভালো বলে, শ্রমিকটাকে একটু আনলেই ওই কি হয়েছিল, 72 সালে কি হয়েছিল, তখন কি বলেছিল বলে দিতে পারে, কিন্তু ওরা শুধু ভালো গল্প হিসেবে দেখে চলবে না। বালুদা হাসছে মিচমিচ করে, উনি জানেন, কিন্তু এই যে এনারা কষ্ট করে করেছিলেন পার্টিটাকে, কোনোদিন ভাবতে পারেননি। আরে একটা সিইটিতে তো অ্যাসেম্বলিতে হতো না, পার্লামেন্ট তো দূরের কথা, সরকার তো কোনোদিন ভাবতেও পারেনি। তো তারা যে ত্যাগটা করেছিল, তাদের অবদানটা মনে রাখবেন, কিন্তু কিভাবে তারা সামনের দিনে পার্টিটাকে গড়ে তুলেছিল। আমরা যে হিন্দু ঐক্য কথা বলছি, হিন্দুরা যে আমাদের বিশ্বাস করছে, সেটা তো জাস্ট বললেই বিশ্বাস করে না, এর একটা ইতিহাসও আছে। সেই ইতিহাসটা কিরম ভাবে তৈরি হয়েছিল, সেই আস্থাটা কিরম ভাবে, সেই বিশ্বাসটা কিরম ভাবে তৈরি হয়েছিল, সেই কথাগুলো এই গল্পগুলোর মধ্যে থেকে বোঝা যাবে। তাই আপনারা শুনুন এদের অভিজ্ঞতাটা। আমরা তো নতুন, এখন একটা নতুন ইনিংস আরম্ভ করেছি, তাই আসুন। এই যে একটা স্মরণ সভা, অনেকে পুরাতন কথা বলবে, নিশ্চয়ই সেটা শোনা দরকার। তাদের অভিজ্ঞতা, তারা যে কি কষ্ট করে পার্টিটাকে তৈরি করেছিল সেটা শুনবেন, কিন্তু ওটা
গল্প হিসেবে দেখবেন না যে খুব সুন্দর গল্প বলে, পুরনো গল্প। শ্রমিকটা খুব ভালো বলে, শ্রমিকটাকে একটু আনলেই ওই কি হয়েছিল 72 সালে কি হয়েছিল, তখন কি কি বলেছিল বলে দিতে পারে। কিন্তু ওরা শুধু ভালো গল্প হিসেবে দেখে চলবে না। বালুদা হাসছে মিচমিচ করে, উনি জানেন। কিন্তু এই যে এনারা কষ্ট করে করেছিলেন পার্টিটাকে, কোনোদিন ভাবতে পারেননি আরে একটা সিইটিতে তো অ্যাসেম্বলিতে হতো না, পার্লামেন্ট তো দূরের কথা, সরকার তো কোনোদিন ভাবতেও পারেনি। তো তারা যে ত্যাগটা করেছিল তাদের অবদানটা মনে রাখবেন। কিন্তু কিভাবে তারা সামনের দিনে পার্টিটাকে গড়ে তুলেছিল। আমরা যে হিন্দু ঐক্য কথা বলছি, হিন্দুরা যে আমাদের বিশ্বাস করছে, সেটা তো জাস্ট বললেই বিশ্বাস করে না, এর একটা ইতিহাসও আছে। সেই ইতিহাসটা কিরম ভাবে তৈরি হয়েছিল, সেই আস্থাটা কিরম ভাবে, সেই বিশ্বাসটা কিরম ভাবে তৈরি হয়েছিল, সেই কথাগুলো এই গল্পগুলোর মধ্যে থেকে বোঝা যাবে। তাই আপনারা শুনুন এদের অভিজ্ঞতাটা। আমরা তো নতুন, এখন একটা নতুন ইনিংস আরম্ভ করেছি। আগামীকালে বিধানসভায় ইউসিসি বিল পেশের কথা, চলছে রাজনীতির চর্চাও। ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে আমাদের যে সংকল্পপত্র, যাকে আমরা ভরসাপত্র নাম দিয়েছিলাম, সেখানে আমরা স্পষ্ট করে উল্লেখ করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পরে আমরা ইউসিসি লাগু করব, ইউনিফর্ম সিভিল কোড লাগু করব। তো সবাই ভাই জনতা আমাদেরকে বসিয়েছে ক্ষমতায়, আমরা যা যা লিখেছিলাম তা আমরা পূরণ করব বলে আমরা এক এক করে সব পূরণ করছি। স্বাভাবিকভাবে ইউসিসিও হবে। এবং ইউসিসির যে বিষয়টি মূলত ভারতবর্ষের সংবিধানের যে মূল যে আত্মা তার মধ্যেই আছে। সেখানে স্পষ্ট করে বলছে ভারতের সংবিধান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল তার যে অধিবাসী অর্থাৎ সিটিজেন তাদের প্রতি সমান আচরণ করবে। তো সেটাই হচ্ছে। এক দেশ এক আইন, ওয়ান পিপল ওয়ান ল, ওয়ান নেশন ওয়ান ল। এটা নিয়েই আমরা চিরকাল, আমরা ভারতীয় জনতা পার্টি, এটা আমাদের সব ম্যানিফেস্টোতে ছিল, সেটারই একটা আংশিক রিফ্লেকশন পশ্চিমবঙ্গে আসছে। আর বিস্তারিতভাবে এর যে কোনো প্রভিশনে কি কি আছে, কোনটা বিতর্কিত আর কোনটা নামকাওয়াস্তে বিতর্কিত, সেগুলো দেখা যাবে সেদিন। হিন্দু ধর্মের অনেক শাখা প্রশাখা আছে, অনেক জনগোষ্ঠী আছেন, নানা ধরনের বিষয় রয়েছে, অন্যান্য ধর্মেরও বিভিন্ন বিষয় আছে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে খুব স্পর্শকাতর কোনো বিষয়ে মানুষের মধ্যে একটা ঐকমত্য তৈরি করার চেষ্টা বা মানুষের মতামত গ্রহণ ছাড়া চাপিয়ে দিলে সেটা কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার রিয়াক্টিভ যেন কোনো কিছু না হয়।